হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জাফর আছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ইউরো ইউএসডি পেয়ারে ডেল্টা রিভারকে ইউজ করে ট্রেড করতে পারি। তো চলেন কথা না বেরিয়ে আমরা একটি ট্রেড নেই, দেন আমরা আলোচনা করব আমরা আসলে কেন ট্রেড নিয়েছি। তো আমরা যদি দেখতে চাই ডেল্টা রিভারে এই ক্যান্ডেলটি ভিতরে সেলাররা কিন্তু পরাজিত হয়েছে, ঠিক আছে, এবং এই রেড ক্যান্ডেলে বায়াররা পরাজিত হয়েছে। তো এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হইতেছে বা হচ্ছে, এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের মার্কেট একটা কনফিউশন সৃষ্টি করছে যে আসলে আমরা কোথায় ট্রেড নেব, মার্কেট কি আসলেই কে স্ট্রং। তো এই এই যে কনফিউশনগুলো এড়ানোর জন্য ডেল্টা রিভার আপনাকে অনেক হেল্প করবে। দেখেন, আমরা যদি ডেল্টা রিভারটা দেখি, ডেল্টা রিভারে আপনি এরকম জায়গাগুলোতে প্রত্যেকটা ক্যান্ডেলেই প্রায় সময় দেখতে পারবেন যে সেলার বায়ার্স দুইটা দুই রকম হয়েছে, ঠিক আছে। তো এটা অনেক ভালো, অথবা সবসময় এটা হয় না, বাট ম্যাক্সিমাম সময় হয়। এবং আপনারা অনেকেই জানেন না যে কোন ক্যান্ডেল মার্কেটকে ব্রেক করবে, বা আদৌ ট্রেন্ড শুরু হয়েছে কিনা। এই জিনিসগুলো হয়তো বা আপনারা প্রাইজেকশন থেকে বুঝবেন না, কিন্তু আপনি যদি ডেল্টা টেবিল ইউজ করেন তাহলে অনেক সহজে এই জিনিসগুলো বোঝা যায়। আচ্ছা, সেটা কিভাবে আমরা একটা ট্রেড নেওয়ার চেষ্টা করি, দেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমি এখন ট্রেড নিলে বায়ার্সদের পক্ষেই নেব। আপনারা দেখতেছেন, আচ্ছা, বায়ার্সরা এখানে একটু দুর্বল হয়ে যাচ্ছে, বায়াররা একটু দুর্বল হয়ে যাচ্ছে, তারপরও দেখি যে বায়ারদের পক্ষে আসলে ট্রেড নেওয়া যায় কিনা। ওকে, অনেক সুন্দর সুন্দর একটি মুভমেন্ট করেছে বায়াররা। এই ক্যান্ডেলটা অনেক শক্তিশালী বলা চলে। আমরা যদি মার্কেট নিচে আসতে দেখি এবং এই ক্যান্ডেলে একটু কনফার্মেশন নিয়ে আমি এখানে একটা আপে ট্রেড করতে যাচ্ছি। ওকে, এবং ট্রেডটা নেওয়ার পর আমি এক্সপ্লেন করতে যাচ্ছি যে আসলে আমরা কেন নিচে আসছে, মার্কেট মনে হয় আর নিচে আসতে চাচ্ছে না। যাই হোক, আমাদের ট্রেড মিস হলেও সমস্যা নাই, তারপরে আমরা পারফেক্ট একটা পজিশন থেকে ট্রেড নেব, ঠিক আছে। এইটা হয়তো আমার মিস হইতে পারে, আর দেখা যাক কি হয়। অথবা আর নিচে ট্রেডের এন্ট্রি নেওয়ার সময় শেষ হয়ে গেছে আমার। তো যেটা বলতেছিলাম যে এই দেখেন, আমি কিন্তু অলরেডি বুঝে গেছিলাম যে এই কনফিউশন মার্কেট থেকে বের হয়ে আসতেছে, ঠিক আছে। এই ক্যান্ডেলে আমি মোটামুটি বুঝে গেছিলাম, দেন আমি এখানে একটা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো এই জিনিসগুলো আসলে আপনারা শুধু প্রাইজেকশন দেখে বুঝবেন না। আপনারা যদি শুধু প্রাইজেকশন দেখতেন, আপনারা কিন্তু কনফিউশনে থাকতেন যে মার্কেটের কনফিউশন এরিয়া থেকে বের হওয়ার পর একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেবে কিনা। তো এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেলের যে চিন্তা ভাবনাটা করেই কিন্তু আমি এখানে ট্রেডটা নেই নাই। আমি চাচ্ছিলাম যে আরেকটু কনফার্মেশন নিয়ে আমি ট্রেড করবো। সেটি কিরকম, ধরেন এখানে মার্কেট একটু ডাউনে চলে আসলো এবং এখানে সেলাররা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। এখানে যদি আবার বায়াররা এন্ট্রি নিয়ে এই ক্যান্ডেলের পজিশনটা চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে আমি এখানে একটা ট্রেড নিয়ে ফেলতাম, ঠিক আছে। তো অনেক কিছু বিষয় আছে আসলে, তারপর আমাদের লেভেলগুলো একটু দেখতে হবে। এই বিষয়গুলো দেখে আমি ট্রেড নিতাম। তো এই যে যেমন এইখানে যে বিষয়টা ক্রিয়েট হচ্ছে, সেম এই বিষয়টা দেখে আমি ট্রেড নিতাম। আচ্ছা, এখন আমি আপের জন্য একটা ট্রেড নেওয়ার চেষ্টা করতে যাচ্ছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের এখানে সেলাররা মোটামুটি একটু স্ট্রং হওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু বায়াররাও কিন্তু মার্কেটকে ধরে আছে, মার্কেট থেকে একদম বের হয়ে যায় নাই যে সেলাররা এন্ট্রি নেবে। তো আমার যেহেতু এখানে ট্রেড নেওয়ার এন্ট্রি শেষ, টাইম শেষ,
সেহেতু আমি পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করব। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা দেখেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আসলে অনেকে বাইনারিতে প্রফিট করতে পারতেছেন না, তার মূল কারণ হচ্ছে আপনারা শুধুমাত্র প্রাইজ অ্যাকশন ইউজ করতেছেন। ভালো কথা, প্রাইজ অ্যাকশন ইউজ আমিও করি, প্রাইজ অ্যাকশন ছাড়া আসলে ট্রেড নেওয়া যায় না। তো আপনারা মার্কেটের ইনসাইটটা দেখতে পাচ্তেছেন না। আপনারা যদি মার্কেটের ইনসাইটটা দেখতে পারতেন তাহলে আমার মনে হয় আপনারা খুব দ্রুত একটা প্রফিট করতে পারতেন। ঠিক আছে, আচ্ছা এই ক্যান্ডেলে যা হয়েছে সেটি হচ্ছে আমাদের পিওসিতে বায়াররা অ্যাক্টিভ হয়েছে এবং এমভিতে আমাদের সেলাররা স্ট্রং আছে। তো সেক্ষেত্রে আমাদের ট্রেডটা নেওয়াটা রিস্ক হয়ে যাচ্ছে বায়ারদের পক্ষে। আমি চেষ্টা করতেছি এখনো পর্যন্ত আমি বায়ারদের জন্যই ট্রেড নেওয়ার, তবে পারফেক্ট একটা কনফার্মেশন না হওয়া পর্যন্ত আমি ট্রেড নিচ্ছি না। যেটা যেই দিকে হোক, সেলারদের দিকে হোক অথবা বায়ারদের দিকে হোক, আমি পারফেক্ট একটা কনফার্মেশন নিয়ে দেন ট্রেড করতে যাচ্ছি। যেহেতু আমি লাইভ ট্রেড করতেছি, এটা আমার জন্য আরো বেশি রিস্ক। কারণ কথা বলার সাথে সাথে ট্রেড নিলে অনেক সময় দেখা যায় যে অনেক ভুল হওয়ার চান্স থাকে। ওকে, আমরা মার্কেট দেখতেছি 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 কি হচ্ছে, এতগুলো আমি এক্সপ্লেন করতে পারতেছি না। আমি দেখি একটা ট্রেড নেওয়ার পর সেই ট্রেড আমি কেন নিয়েছি সেইটা এক্সপ্লেন করলে আমার মনে হয় বেটার হবে। প্রত্যেকটা ক্যান্ডেল কেন হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেল আসলে এইভাবে এক্সপ্লেন করা পসিবল না। আপনারা মার্কেটটা দেখতে থাকেন, আমি দেখি একটা ট্রেড নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, আমি একটা ডাউনে ট্রেড নিয়েছি, সেটি কেন নিয়েছি একটু এক্সপ্লেন করতেছি। দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের কি হয়েছে দেখেন, এখানে বেশি না তিনটা জিনিস মূলত কাজ করছে, সেজন্য আমি ডাউনে ট্রেড নিয়েছি। আপনারা একটু ওয়েট করেন, দেখি ট্রেডটার ইয়াটা কি হয়, রেজাল্টটা কি হয়, দেন আমি এটা সম্পর্কে আলোচনা করতেছি। এবং লস হতে পারে, লস যে হতে পারে না এরকমটা না, এবং কেন লস হয়েছে বা কেন উইন হয়েছে আমি এই দুইটা নিয়ে আলোচনা করতেছি একটু পর। এবং আমি কেন ট্রেডটা নিয়েছি এবং লস কেন হলো বা কেন হইতে পারে এটা নিয়ে আমি আলোচনা করতেছি, দুইটা নিয়ে আলোচনা করব। অনেকেই একটা ট্রেড নেওয়ার পর লস হলে তারা বুঝতে পারে না যে কেন লস হয়েছে। আপনাকে দুইটাই জানতে হবে কেন লস হয়েছে। আচ্ছা যাই হোক, আমার যে প্রেডিকশন ছিল সেটি অনেক সুন্দরভাবে কাজ করছে। তো যাই হোক, আপনারা যদি জানেন, দেখতেছিলেন আমি এখানে একটা লেভেল ড্রয়িং করছি, ঠিক আছে। এই লেভেলটা আসলে আপনারা যারা আইকিউ অপশনে ড্রয়িং করেন সেটা কিন্তু আপনারা নিচে ড্রয়িং করেন, বাট আমি কিন্তু ডেল্টা লেভেল দেখে লেভেলটা আমি এইখানে ড্রয়িং করছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমার লেভেল। আচ্ছা এখন আপনারা আমাকে একটা জিনিস বোঝান যে এই ক্যান্ডেলটার থেকে বা এই লেভেল থেকে কিন্তু এই দুইটা ক্যান্ডেল অনেক স্ট্রংলি আপে গেছে। এখন এই দুইটা ক্যান্ডেল এই লেভেলকে আবার সেলাররা মানে কি করছে, ভাঙার জন্য তারা নিচের দিকে আবার আসতেছে, রাইট। তো তারা কেন আসতেছে, তারা নিশ্চয়ই এই লেভেলকে ভাঙবে এই জন্য আসতেছে, রাইট। তো এই লেভেলের কাছাকাছি আসার পর যদি বায়াররা চায় যে আমরা লেভেলকে ভাঙতে দিব না, তো তাদের কি করতে হবে মূলত, তাদেরকে যে কাজটি করতে হতো, তারা এইখানে এই ক্যান্ডেলে অ্যাক্টিভ হওয়ার কথা, তারা অবশ্যই এই ক্যান্ডেলে অ্যাক্টিভ হওয়ার কথা এবং এই ক্যান্ডেলে তারা জোর একটা কি বলা চলে, জোর একটা মানে দেওয়ার কথা। কিন্তু আপনারা যদি দেখেন এই ক্যান্ডেলে সেলার বায়াররা কোনো অ্যাক্টিভিটি দেখায় নাই। দেখেন মাত্র পিওসিতে তারা কোনো ফাইটিংই করতেছে না, অপরদিকে নিচে কিন্তু ঠিকই এমবিতে সেলাররা এসে বসে আছে। তো এখানে আপনারা এই অল্প সংখ্যক বা ধরেন যে এত কম উইকনেস নিয়ে
যে একটা মার্কেট ট্রেন ধরে আসতেছে, মানে সেলাররা যে ট্রেন ধরে আসতেছে তাদেরকে যে মানে এই ক্যান্ডেলেই পরাজিত করে দিবে বা এই ক্যান্ডেলেই গ্রিন বানায় ফেলবে, তারা আসলে পারবে না, মানে তারা সেলাররা পারবে না। তো এই যুক্তি নিয়েই আমি সেলারদের পক্ষে ট্রেড নিয়েছি। এখন বিপরীত দিকে কি হইতে পারতো? এখন বিপরীত দিকে এটা হইতে পারতো যে মার্কেট একটু নিচে আসার পর এই নিচে যে কোনো একটা লেভেল থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে মার্কেটকে এই ক্যান্ডেলটাকে গ্রিন বানায় দিতে পারতো, যে ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা একটা গ্রিন বানায় দিতে পারতো, যার কারণে আমার ট্রেডটা লস হইতে পারতো। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? অনেকেই আসলে এই বিষয়গুলো জানেন না, অনেকেই জটিলভাবে মার্কেটকে দেখে, যার কারণে তাদের ট্রেডগুলো লস হয়ে যায়। আচ্ছা, আমরা যদি পরবর্তী দুইটা ক্যান্ডেল দেখি তাহলে আসলে দেখেন, আচ্ছা পরবর্তী দুটা ক্যান্ডেল আমাদের কি হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি, তো এই বিষয়গুলো একটু মানে অ্যাডভান্স বিষয়। আপনারা যদি না বুঝতে পারেন, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই এইখানে যেরকম সিচুয়েশন হয়েছে এইখানে তো সেম সিচুয়েশন হয়েছে, বাট এই ক্যান্ডেলটা কেন আবার গ্রিন হইলো? রাইট, এই ক্যান্ডেলটা গ্রিন হচ্ছে এই কারণেই যে আচ্ছা 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 আমি একটা ট্রেড এন্ট্রি হওয়ার মতো একটা অবস্থান দেখতেছি। দেখা যাক আমি ট্রেডটা নেবো কিনা, তারপর আমি এক্সপ্লেন করতেছি। না, পরপর দুটো ট্রেড নেওয়া রিস্ক হয়ে যাচ্ছে আমার জন্য, আর এখানে মার্কেট কনফিউশন আছে। আচ্ছা যাই হোক, এখানে যে বিষয়টা হয়েছে, আপনারা কিন্তু এই ক্যান্ডেল এখানে দেখেন, এখানে আপনার পিওসিতে শুধু দেখতেছেন যে বায়ার অ্যাক্টিভ হয়েছে, রাইট? পিওসিতে শুধু দেখতেছেন বায়ার অ্যাক্টিভ হয়েছে, সেম সিচুয়েশন কিন্তু এখানে হয়েছে, বাট এখানে দেখেন উপরে কিন্তু বায়াররা ঠিকই, এই যে দেখেন 11, এই 11 যে প্রেশারটা আছে এই প্রেশারটা কিন্তু পজিটিভ। তো এই ক্যান্ডেলে মানে আমি এই ক্যান্ডেলটার কথা বলতেছি, দেখেন রাইট, এই ক্যান্ডেলের কথা বলতেছি। এই ক্যান্ডেলটা ভিতরে বায়াররা অ্যাক্টিভ আছে, এত কম সংখ্যক না কিন্তু মোটামুটি ভালোই, দেখেন 11 এবং 5। বাট এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা মাত্র 3, বা এখানে ফাইটিং করে তারা মাত্র 3 প্রেশার এগিয়ে আছে আর কি। তো এর উপরের ক্যান্ডেলগুলোতে কিন্তু উপরে পিক ভলিউমগুলোতে কিন্তু বায়ার নাই, ঠিক আছে, যার কারণে আমি এখানে ট্রেড নেওয়ার সাহস পেয়েছি। বাট এই ক্যান্ডেলে কিন্তু এই পরবর্তী ক্যান্ডেলে কিন্তু আমি ট্রেড নেওয়ার কোনো সাহসই দেখা দিতাম না, আমি কেন এখানে ট্রেড নেব? আচ্ছা, এই পরবর্তী ক্যান্ডেলটাতে আমি কেন ট্রেড নিতে চাইছিলাম এটা একটু এক্সপ্লেন করি। এটা কারণ হচ্ছে দেখেন, আমি কিন্তু এই ক্যান্ডেল ট্রেড নিতে চাইছিলাম এই ক্যান্ডেল ডাউনের দিকে, এখন এটা গ্রিন হয়েছে। আচ্ছা, আমি কেন পরবর্তীতে আবার ট্রেডটা নেই নাই এইটাও বলতেছি। আচ্ছা দেখেন, এই ক্যান্ডেলটার পরবর্তী যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে কিন্তু আপনার বায়াররা লাস্টের দিকে পরাজিত হয়েছে, সেলাররা উইন হয়েছে। তার প্রমাণ কিন্তু বায়াররা মার্কেটকে কন্টিনিউ করতে পারে নাই বিধায় সেলাররা এন্ট্রি নিয়ে স্টপ বার ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। পরবর্তী যে ক্যান্ডেলটা হচ্ছে, পরবর্তী ক্যান্ডেলে আবারও বায়াররা লুজার, মানে বায়াররা পরাজিত হয়েছে, সেলাররা অ্যাক্টিভ হয়েছে। এখন এর পরবর্তী ক্যান্ডেলে কিন্তু ডাউনের ট্রেড নেওয়াই যায়, তারপরেও আপনারা নিতে পারবেন না এই কারণেই। আচ্ছা, এটা আমি একটু অন্যভাবে বোঝাই। এই লেভেলটার কারণে, ঠিক আছে, এই লেভেলটা তো স্ট্রং আপনারা তো জানি, হ্যাঁ, কিন্তু আমরা এখানে ট্রেড নিয়েছিলাম এই কারণেই ট্রেডটা নিয়েছিলাম যে প্রথম ধাক্কাতেই বা প্রথম ইয়াতেই বায়াররা এনাদেরকে আটকাইতে পারবে না, কিন্তু কন্টিনিউ দেখেন, কন্টিনিউ কিন্তু মার্কেটকে একটা কনফিউশনের মধ্যে রাখতেছে। তো ডেল্টা রিভার্স ইউজ করলে আপনারা মানে মার্কেট আপনাকে ভুল পথে নিয়ে যাবে না এরকমটাও না, আপনাকে সব দিক দিয়ে সচেতন থাকতে হবে। তো এই যে মার্কেট এই লেভেলে আপনার কন্টিনিউ কিন্তু সেলাররা ব্রেক করতে পারতেছে না, ঠিক আছে। তো যেহেতু কন্টিনিউ ব্রেক করতে পারতেছে না, সেহেতু আমাদের উচিত আগে লেভেলকে ব্রেক করবে, দেন ওই রকম কোনো কনফার্মেশন পেলে আমি ট্রেড করব। আচ্ছা, এই পর্যন্তই আজকের এই ভিডিও। আর যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা কমেন্ট করে জানাবেন
আমি পরবর্তী ভিডিও দিব কিনা, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি পরবর্তী ভিডিও দেবো। অনেকেই বলছেন যে আমি কিভাবে ট্রেড নেই একটু এক্সপ্লেইন করে দেখান, একটু এক্সপ্লেইন করে বলেন। তো তাদের জন্য আজকের এই, যেহেতু আমি বাংলাতে বলতেছি সেহেতু বাংলাদেশের ভাই ভাইয়েরা যারা আছে তারা অনেক সব বুঝবেন। তারা ইংলিশে দেখতে মানে বাহিরের দেশে আছেন, তাদের জন্য আমি ইংলিশ বানানোর ট্রাই করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং বেশি বেশি আহ, কি বলে বেশি বেশি লাইক শেয়ার করবেন যেন মানুষের কাছে এই ভিডিওগুলো যায়। অনেক বাংলাদেশি ট্রেডার আছে যারা ঠিকঠাক নিজেই ট্রেড করতে পারে না, বাট অন্যকে ট্রেড শেখাইতে ব্যস্ত। আমি ওদের থেকে একদম ডিফারেন্ট। আপনারা যদি চান মানুষের একটু ভালো করতে, তাহলে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন বা সাজেস্ট করে দিবেন যে এই ভিডিওটা দেখলে আপনারা কিছু শিখতে পারবেন। যেমন আমি অনেক অনেক অনেকে ট্রেডারকে বলি যে আপনার ইনভেস্টর প্রো হাব এই চ্যানেলটা দেখবেন, কারণ হচ্ছে এই চ্যানেলে অনেক খুব সুন্দর অ্যাডভান্স বিষয়গুলো ধরে ধরে শেখানো হয়। ট্রেডিং জিনিসটা ভুয়া না, ভুয়া হচ্ছে ট্রেডাররা। ট্রেডাররা ট্রেডিং জিনিসটাকে ভুয়া বানাইছে। ওকে, যাই হোক, ইনভেস্টর প্রো হাব যারা যারা এই চ্যানেল দেখেন, এটা আমারও চ্যানেল না, এই ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।